কার বিয়ে তো নাচানাচি করছে আর কোথায় বা বলছি চলো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। রাধে রাধে। কেমন আছে সবাই? না, আজকে কোনো শুটে যাচ্ছি না, আজকে যাচ্ছি বিয়ে বাড়ি। আমার মামাতো মাসির মেয়ে, মানে আমার দিদিরই বিয়ে। এই যে মহারানী রেডি হয়ে গেছে, দেখি মা। আর সামনে আরেকজন যাচ্ছে, সে তো শাই, তোমরা তো জানোই, ওকে দেখানো যাবে না। তো তো যাই হোক, তো শুনেই নিলে, তো ডেটটা ছিল 13ই ডিসেম্বর আর আমি চলে যাচ্ছিলাম আমার ফ্যামিলির সাথে আর বাকি মাসিদের সাথে ডিসের ঘর। তো প্রথমে রেডি হয়ে টোটো ধরে চলে গেছিলাম বাস স্ট্যান্ড, দেন ওখানে খিদে পেয়ে গেছিলো তাই খেয়ে নিয়েছিলাম ইডলি। আর বাকি বড় মাসি, ছোটো মাসি, দিদি ভাই আর বোনদের সাথে দেখা করে উঠে গেছিলাম বাসে আর বসে পড়েছিলাম। আমার বোনের সাথেই হলো আমার ছোটো মাসির বড় মেয়ে, বাকি সবার সাথেও দেখা করাবো ধীরে ধীরে। জাস্ট ওয়েট, অনেক ব্লগ আসছে, সেগুলো তারও দেখা করাবো। তো রেডি হয়েই গেছিলাম, তার কারণ হচ্ছে আমরা প্রায় অনেকটা বেলা করে বেরিয়েছিলাম আর জানতাম ওখানে গিয়ে রেডি হওয়ার সময় পাবো না, কারণ জলসাইতে যেতে হবে আর অনেক নাচতে হবে। আর পৌঁছে গেছিলাম তা করতে করতেই মাসির বাড়ি প্রায় 1:30 নাগাদ। আর এখানে লোকেশন রেডি হচ্ছিল সুন্দর ফ্লাওয়ার দিয়ে, এমন একটা জায়গা যেখানে আমার দিদি বসবে, আর প্যান্ডেলও হয়ে গেছিলো। আর তারপরে আমি জলসাইতে যাওয়ার আগে দিদির সাথে যা নাচ নেচেছি, হ্যাঁ হ্যাঁ জানি একটু উদাম নৃত্য করেছি, বাট বিয়েতে একটু আধটু চলে বাবা। যাই হোক, এভাবে উদাম নৃত্য করতে করতে গেছিলাম জলসাইতে। আর এই যে আমাদের পুচকিরানি রয়েছে, তো সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম জলাশয়ের কাছে। জলসাইতে যেতে হয় যা রিচুয়াল আর কি, এখানে সবাই রিচুয়াল করছিল, যা যা করার বাকি থাকে আর কি। জানিও জায়গাটা কোন জায়গা, যারা যা চিনতে পারছো কমেন্ট করো। দেন আবার চলে এসেছিলাম নাচতে নাচতে মাসির ঘর। এখানে এই যে আমাদের কোণে, মানে আমার দিদিভাই দাঁড়িয়ে রয়েছে, আরও কিছু রিচুয়াল বাকি ছিল সেগুলো করছিল। তখন বেজে গেছিলো প্রায় 2:30 সব কিছু হতে হতে। আর আমরা বসে গেছিলাম খেতে, কারণ খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার রাতের জন্য রেডি হতে হবে। আর আমার এত নাচার পরেও ঘামার পরেও মেকআপ কিন্তু ইনট্যাক্ট রয়েছে। কেমন লাগছে আমার লুকটা জানিও। আর এখানে পিছনে দিদিভাইরাও খেতে বসে গেছিলো আর আমি মাদের সাথে একই টেবিলে বসেছিলাম, মা, বড় মাসি আর আমি। তো মেনুতে ছিল লেবু, নুন, ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মাছ দিয়েছিল তাই নিইনি। আর মাছও ছিল যেটা মা রানিয়েছিল, আমি নিয়েছিলাম তার যে আলু পোস্ত, চাটনি, পাঁপড়, সন্দেশ দিয়ে শেষ করেছিলাম। তারপরে মা আর আমি বাকি সবাই চলে গেছিলাম রেস্ট নিতে, কারণ রাতের জন্য রেডি হতে হবে। তো আজকের জন্য এতটুকুই। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করতে ভুলো না। টাটা, বাই বাই, আর স্টে টিউনড ফর নেক্সট ব্লগ।